আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এএম লাইভ থেকে। ইনি হলো মিম আর এই হায়াত ভাই। আমরা এখন নাম বলি কেন? হয়তো বা বলতে পারেন এখন ওরা অন্যরকম করে করে কেন? কারণ আপনারা আমাদেরকে ফেস টু ফেসই চিনেন, কিন্তু আপনারা অনেকে কিন্তু আছে বেশিরভাগ আমাদের আমাদের ঠিক নাম নাম জানে জানেন না। না। এজন্য এই নামটা বলা কেউ বাজে ভাববেন না, বাজে কিছু মনে করবেন না। তো দেখতেই তো পাইলেন যে মার্কেট দিছিলাম। মার্কেট গেছিলাম। তো এখানে কি কিনলাম, কি করলাম সবই তো আপনাদের মাঝে শেয়ার করছি বা শেয়ার করে যতটুকু পারছি যদি শেয়ার তো করার চেষ্টা আস্তে করছি। আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিওটাও খুব লং হয়ে যেতেছিল, এই জন্য দুই এরপর পার্টে আর করলাম। কিছু শেয়ার করতে পারি নাই। তো রাত্রে ভাবলাম যে একটু ইয়াটা আনবক্সিং করে দেখাই আপনাদের ভাইয়াদের। তো বলতে পারেন যে হঠাৎ করে ভাই আপনারা দুজনে মোবাইল কিনলেন, আবার এই কি একটা জিনিস কিনলেন দেখলাম, হঠাৎ করে এত টাকা পাইলেন কই বা কোথা থেকে আসলো বা কি আসার বিষয়গুলো আপনারা জানতে চান। তুমি বলো কই থেকে আসলো। তো আপনারা তো জানেনই আমার বোন আছে। আমার বোন সবসময় বলি যে আমাদের অনেক হেল্প করে, অনেক সময় অনেক কিছু যখন যা প্রয়োজন হয় বোনই দেয়। বোনকে বলা লাগে না, বোনের যে ভিডিও করি ভিডিওর মাধ্যমে কোনো কিছু দেখলেই ফোন দিয়ে দেয়, বলে যে যে সেদিন একটা ভিডিও করছি, ভিডিওতে দেখছে যে বলছি গ্যাস নাই, গ্যাসে রান্না করতে অনেক কষ্ট হয়। তো ওই যে আপু যে সেদিন ওই যে ভিডিওটা দেখছে, তখন দেখার পর ওই ভিডিওটা আবার আপুর চোখে পড়ছে, যে ওই যে মার্কেটের ওই চুলার ভিডিওটা। তো তখন আমাদের এই পাঠাইছে, লোকেশনটা পাঠাইছে, বলতেছে যে ওইখানে একটু যাইয়া দেখো, আর আমি কিছু পাঠাইতেছি, তোমরা যাইয়া চুলাটা নিয়ে আসো। তো আপনাদের ভাইয়া হলো কাজের কাজে ছিল, এজন্য করতে পারে নাই। এক সপ্তাহ আগে এই টাকা পাঠাইছিল আপনার, কিন্তু আমি যে গত সপ্তাহে দেখা যায় শুক্রবার ছুটি পাই, তো ওই সময় দেখা যায় ওনার করে নিয়ে তারপর একসাথে মার্কেট টার্গেট যেখানে যাওয়া লাগে শুক্রবারই যায়। আবার মানে আমরা আমাদের ফ্রি টাইম হয়েছে শুক্রবার। শুক্রবার আসলে কাজ করি, তো এই কারণে আপনাদের নিয়মিত আমরা ভিডিও দিতে পারি না। আসলে দেখা যায় আমি কাজে থাকি আর আমার দুটো বাচ্চা আছে, উনি অনেক কষ্ট করে, দেখা যায় বাচ্চারা সারাদিন এদিক ওদিকে আর দৌড়ে থাকে, আমাদের মনে টেনশনে করেন থাকে। আশেপাশে যে আছে না মানুষের পালার মতন লোকজন থাকে, থাকে না, একসাথে দাদা থাকে, দাদি থাকে, আরো আত্মীয় স্বজন থাকে। আমাদের ওরকম কোনো কেউ নাই। আছে মার বাসা আছে, খালা আছে, ওর আন্টি আছে, ওরা দেখে। কখন দেখে, দেখা যায় যে আমরা এই যে এক জায়গায় যাই তখন ওদের কাছে রাইখা যায়, ওরা তখন দেখে। ওই শুক্রবারে দেখা যায় যে সময় পাই ফ্রি হই তখনই যাওয়া হয়। তারপর টাকা যখন পাঠাইছে বলছিল যে ভাই আপনি ফ্রি থাকলে তখন যা বাবিরে নিয়ে যা কিনে নিয়ে এসে। তো চিন্তা করলাম আজকে যেহেতু শুক্রবার 2 দিন হাতে বন্ধ পাইছি গত সপ্তাহে, মানে এই সপ্তাহে তো শ্রমিক দিবস পড়ছে, তো সেদিনকার তো আর সব দোকানপাট সব বন্ধ ছিল। তো আজকে চিন্তা করলাম যে আজকে যেহেতু শুক্রবার, তো সময়টা কাজে লাগাই, এই কারণে দুজনে বেরিয়ে পড়ছিলাম দুপুর বেলায়। চুলা কেনার জন্য হ্যাঁ। দুপুরে খাওয়া দাওয়া সাইডাই মানে করছি। আর দুপুরে এখান থেকে আমার আম্মুর বাসায় গেছি, এখান থেকে বাচ্চা কাচ্চা রাইখা খাওয়া দাওয়া করে তারপর ওই যে চুলা কেনার উদ্দেশ্যে বের হয়েছি। দেখলেনি তো চুলা কিনলাম, কোথায় গেলাম, সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো চলেন চুলাটা আনবক্সিং করি আর আপনাদের মাঝে আমরা দুজন মিলে একটু শেয়ার করি যে চুলাটা কেমন হয়েছে। চুলাটা আনবক্সিং করার আগে মানে আমার বোনকে ধন্যবাদ দিচ্ছি, কারণ সেদিন আমি মোবাইল ফোনটা কিনছি যে, তখন মানে আমার বোনকে আমি ওই চাইনিজ রেস্টুরেন্টে যে আমরা অনেক ছিল যে আবার বসে আপুকে ধন্যবাদ জানানোর জন্য অনেকগুলো ভিডিও করা হয়েছে। তো কিছু কারণবশত ভিডিওটা ডিলেট হয়ে গেছে, এজন্য বোনকে দিতে পারিনি। মানে ভিডিওটা ছাড়তে পারি নাই। আর মূলত হলো আমরা দেখা যায় ভিডিওটা করি আপনাদের মাঝে শেয়ার করতে, আবার আমার যে বোন বোনেরও দেখার জন্য যে আমরা জিনিসটা কিনছি বা আপনি যে জিনিসটা দিচ্ছেন আমাদের ওটা আনছি। দেখা যায় বোনে দেখলে জিনিসটা একটু ভালো লাগবে, আনন্দ লাগবে যে না আমি দিছি, ওরা কিনা নিয়ে আসছে, কিংবা আমার ধারায় ওরা সুখে আছে, শান্তিতে আছে, ভালো খেতে পাচ্ছে, ভালো
চলাফেরা করতে পারছে, তার কাছেও অনেক আনন্দ লাগে এই জিনিসটা। আর আর বেশি করে আমাদের কাছে তো অনেকটাই আনন্দ লাগে, কারণ বোন আমাদেরকে এতটুকু কেয়ার করে যে আজকালকার যাতে যুগে যেরকম আপন মানুষও দেখা যায় মানুষের অতটা গুরুত্ব দেয় না বা অতটা হেল্প করে না, উনি যতটুকু আমাদের জন্য করে, তো এটার জন্য আপাকে অনেক ধন্যবাদ। আর আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো। আর আপনারা সবাই যারা আর আমাদের ভিডিও দেখেন, আপার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যে উনি উনি যাতে সবার সবসময় পাশে থাকতে পারে, থাকতে পারে। সবাই ভালো দেখতে পারে বা সবকিছুই মিলে উনি যদি সবকিছু ভালো থাকে, দোয়াটা সবাই করবেন। তো আপার তো আমরা ইচ্ছা করলে আপার ছবি দিতে পারি, কিন্তু সে একটা কথা আমাদের বলে সব সময় যে ভাই আমি কোনো কিছু দেই, আমি ক্রেডিট নেওয়ার জন্য দেই না। আমরা দেই, আমি আপনাকে দেই কি কারণে, আপনাদের আমাদের ভালো লাগে। ভালো লাগে আর ভাবে যে ভালোবাসি। আমার ধারায় আপনারা একটু একটু ভালো থাকেন, হ্যাপি ভালো থাকেন, থাকেন। খুশি থাকেন, একটু কি মানে ইউটিউবের থেকে হয়তো বা দুই টাকা ইয়া করতে না পারি, কিন্তু আপু অনেক ইয়া করে। হয়তো আপনারা ভাবতে পারেন ইউটিউবের থেকে হয়তো আপনার তারা টাকা পায়, এজন্য এরকম ঘোরাফেরা করে, এক জায়গায় যায়, তা না। সবকিছুই আমার বোন দেয়। এই আর ফোনটা আমার কিনলাম আমরা কালকে দিনটা, যে ওই ফোনের টাকাও সম্পূর্ণ আপায় দিছে। কিছু কিছু জিনিস আছে আমি মানে এইগুলা দেয়, এগুলা তো ক্যামেরার মাধ্যমে দেখাই। দেখাই। কিছু কিছু জিনিস আছে ক্যামেরার পিছনেও অনেক অনেক কিছু কিছু দেয়, দেয় আপনার। কিন্তু সেটা কত সময় আছে শেয়ার করা হয় না, কারণ সব সময় সবকিছু শেয়ার করতে নাই। কারণ মানুষের আবার মানে কথায় আছে না যে এক ধরনের বদনজর, হুম। যে বদনজরও লাগতে পারে যে এই ওরা ভালো খায়, ভালো ই করে। তো এই আসলে জন্য যতটুকু ভালো আছি, ভালো খাইতেছি, আমার সবই আপার জন্য। আমার বোন হলো মনে করেন বলবেন যে কি ইয়া তোমরা ইয়া করে বলো, ইয়া করে না। আমার পায়ের থেকে আমার মাথা পর্যন্ত কি লাগবে সবকিছু খেয়াল আমার বোন রাখে। হাজবেন্ড তো রাখে, কিন্তু এখন আবার বোনও হয়ে গেছে, বোনও সবকিছু রাখে। আর আমার কি কিনলে ভালো লাগবে, কি একটা ক্লিপ লাগবে, কি একটা সবকিছু আমার বোন বলবে যে আর- তোমার আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি এটা কিনে নাও, এটা কিনে নাও, এরকম করে। আর আপা যে যা পারতেছে আমাদেরকে help করতেছে, আপা দেখা যায় আমার ছেলে মেয়েদের জন্য, আমার জন্য, আমার বোনের জন্য যে যা দিতেছে সবই এখন, কিন্তু সব কিন্তু তার ভিডিওতে আনা সম্ভব না না, সবকিছু দেখানো দেখানো সম্ভব না, কারণ দেখা আবার যায় আপনারা অনেকজন অনুসরণ করবেন। বলতে পারেন যে আসলে আমরা কিন্তু থেকে চাইও নেই না বা ইয়েও করি না। কিন্তু আপা আমাদের ভালোবাসে, এই কারণেই দেখা যায় আমাদের ইয়া করে। আসলে একটা জিনিস আছে না যে সবাই সবকিছু কিন্তু করতে পারে না, তো উনি যতটুকু আমাদের জন্য করে এটাই অনেক। তো অনেক কথা আর বলে ফেললাম, সবসময় বলছে যে আমি লোক দেখানো কোনো কিছু দেই পছন্দ না। করে না। আর আমি যে যে ক্যামেরার মাধ্যমে আইসা বলি সেটাও সে চায় না, সে চায় যে আমি দেই তো দেই, কিন্তু তারপরেও আমরা বলি কিসের জন্য? মনে শান্তি। মনের শান্তি। আর দ্বিতীয়ত আপনারা ভাবতে পারেন ওরা এত টাকা কোথা থেকে পায় যে এটা কিনে ওইটা কিনে, এখানে যায় ওখানে যায়। এর জন্য বলা যে সবকিছুই আমার বোন আমাদের খেয়াল রাখে। বোন সবসময় একটা কথাই ভাবে যে আমার ধারায় যাতে একটা ফ্যামিলি সুন্দরভাবে দিন ভালোভাবে কাটাতে পারে, দিন কাটাতে পারে। একটু কি। তো ওই ইয়াটা আনবক্সিং করি, পাশেই আপনাদের মাঝে থাকুন, শেয়ার করি। দেখতে থাকুন। করার জন্য বসে পড়ছি, এই যে ইয়াটা আনবক্সিং করা হচ্ছে। এই যে এটা খুলো, টান দাও উপরের দিকে, টান দাও। এই যে এই যে এখানে চুলাটা একটা করা নেই, নিচে না যেটা একটা ক্যাটালগ দিচ্ছে যে কিভাবে ব্যবহার করতে হবে, কোনটা কিরকম মাপের দিব ওইটাই। আর এখানে এই যে ঢাকনাটা, যে একটা ঢাকনাই দিছে খুবই মজবুত। আর হলো ওই যে এখানে আসলে ঢাকনা হইলো দুইটা আছে, হাড়ি হইলো যেটা তিন তিন হাড়ি, ওটা দুই ঢাকনা, আর যেটা হলো দুই
এই 4 হাড়ির ওটার এক ঢাকনা। তো মেয়ে দেখে বলতেছে ওয়াও, ও খুবই খুশি আনন্দ। দেখেন এই যে এগুলা নন স্টিকের, আর অনেক বড়, স্পেস অনেক হবে। আর এক একটা এক এক কালারে দেখাচ্ছি। একই রকম, একই রকমই কিন্তু ইয়া ভিন্ন আছে। এটার সাথে আবার এই যে একটা চামচ দিছে, দাঁড়াও, দেখেন এই যে এটা এমনি দিছে, এটা গিফট। গিফট। আর এটার সাথে আলাদা ইয়া কিনে নিতে হবে, অ্যালুমিনিয়ামের চামচ কিনে কুচি কিনে নিতে হবে। অ্যালুমিনিয়াম প্লাস ওই যে প্লাস্টিকের যে একটা আছে না নরম আর এই যে সিলিকনের, ইয়া ঢাকনাটা দেখা গেছে খুবই হালকা কিন্তু অনেক ভারী। হ্যাঁ, গ্লাস না, টেম্পার গ্লাস তো। এই যে আর এই যে যেটা মেন জিনিস, সবকিছুই এক্সট্রা পলিথিন ভরে দিছে। এটা সিস্টেম হইলো কি জানেন? এটা সিস্টেম হইলো আপনার এই যে যে জিনিসটা দেখতেছেন, এই যে এটাই হিট হয়। আর এখানে হইলো আপনার অ্যান্টিগেটার। এটা দেখা যায় এই যে নিচের থেকে হলো অফ। এটা হলো দেখা যায় খাবার এরা রান্না করছে, তা রান্না করে এটা মিডিয়াম রাইখা দিল, মানে হালকা গরম থাকলো। এটা হলো লো, এটা হাই, এটা হলো মিডিয়াম, এটা হলো হাই। এই 4টা ফাংশন আছে। তো দেখতে একটু পাইলে অনেক শখের একটা জিনিস কিনছি। শখ বলতে কি, মানে এটা হলো আমাদের অনেক কষ্টের জিনিস, যে রান্না করতে খুব কষ্ট হয়। মানে আপা সেদিন যখন ভিডিওটা দেখছে, তো তখন আমাদের ফোন দিছে, তখন রাত্রের বাজে 2টা। তো আপনার ভাবি হলো রান্না করতেছিল, তো রান্না করতেছে, পরে আমারে ফোন দিছে, পরে বলতেছে যে ভাবির একটু দেন। তো আমি আবার আপনার ভাবিরে ডাক দিছি, তো আপনার ভাবিরে জিজ্ঞাসা করতেছে আপায় যে কোথায় আছিলেন। আপা রান্না করতেছিলাম। কয় এত রাত্রে? কয় কি গ্যাস থাকে না তো জানেনি। পরে আলাপ হইতাছে যে কালকে টাকা পাঠাইতাছি। মানে একটা মানুষের যদি ধৈর্য হয় তাহলে আমাদের এই চুলায় রান্না করতে হবে, নইলে রান্না করা সম্ভব না। কারণ মানে একটা মন জ্বলে যেভাবে ওরকম, তাও আবার রাত্রের 2টার পর যদি একটু ভালো গ্যাস পায়, আর সারাদিন ওই ঠিক মতন গ্যাস থাকে আসে না। তো এটাও আবার ভাবতে পারেন যে কি শৌখিনের মতন এটার ভিতরে রান্না করবে, সেটা কোনো না, এটা আমরা সবসময় রান্না করবো না। এটা দেখা যায় বাই চান্স আজকে সারাদিন ছিল না গ্যাস, রাত্রেও নাই, তখন দেখা যায় এটা রান্না মানে এটা হলো আপনার যখন ইমার্জেন্সিতে পড়ে যাবো, মানে রাঁধতে হইব, তখন আপনার ভাবি এটাতে রান্না করব। আর যেমনি রাঁধতেছে অমনি রাঁধবো, ঠিক আছে? গ্যাস যদি না থাকে আমরা যেরকম ভাবে রান্না করতেছি ওরকমই রান্না হবে। এটা মাঝে সাঝে শুধু ইয়া গরম টরম করলাম, কিংবা বেশি মানে দেখা যায় গ্যাস নাই, তখন একটু রান্না বান্না করলাম, এটার জন্যই। তো বেশি সুখের দরকার নাই, যতটুকু আছি অতটুকু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, হ্যাপি আছি। আমাদের এই ছোট্ট ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার বড় বোনের জন্য সব সময় দোয়া করবেন, তার ফ্যামিলিকে নিয়ে যাতে সে সব সময় সুন্দরভাবে দিন কাটাতে পারে আর ভালো থাকে। আর ওই যে ভাইয়া আর ওই যে আপার যে বাবা ভালো, তার জন্য দোয়া করবেন। সে একটু অসুস্থ থাকে, যেহেতু একটু বয়স হয়েছে, এখন অসুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। তার জন্য সবাই দোয়া করবেন যাতে সে সুস্থ সবল থাকতে পারে, এটাই আমার কামনা। সবসময় আমি তাদের জন্য দোয়া করি। আর আপনারাও আমার ভালোবাসার মানুষ, আপনারাও তাদের জন্য দোয়া করবেন। একটু কি চাওয়া, আর কিছু আপনাদের কাছে চাওয়া নাই। তো অনেক কথাই বললাম, কথার মাঝে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।